কেউ বলছে আমরা এই করব সেই করব, গোমাতাকে সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, আরএসএস শূন্য এবং জিরো। কেউ যদি আরএসএস এর একটা নাম প্রমাণ করতে পারেন, আমি সারা জীবন এই বক্তৃতার প্ল্যাটফর্ম থেকে আমি অবসর নিয়ে যাব, ইনশাল্লাহ, কোনো সন্দেহ নেই। আজকের 15ই আগস্ট যে আপনারা স্বাধীনতা আমরা সকলে পালন করলাম, পতাকা তুললাম, যেন দেশটাই স্বাধীনভাবে চালানো হয়। স্বাধীনতা দিবস বিগত আজকে 80 বছর পালন করছি, 80তম এবার পূর্ণ হলো। তাহলে 80 বছর পূর্বে আমাদের এই ভারতবর্ষটা ছিল পরাজয়। আমরা কোনো স্বাধীন ছিলাম না। আমাদের যে পূর্বপুরুষ ছিলেন, আমাদের যে সমস্ত পূর্বের পিছনে জেনারেশন ছিলেন, আমাদের দাদু দাদু তার জেনারেশন, তারা সব পরাজয় ছিল, স্বাধীন কেউ ছিল না। স্বাধীন না থাকার কারণটা কি কি ছিল, ভূমিকাটা কি ছিল? স্বাধীন না থাকার কারণ ভূমিকাটা এটাই ছিল যে তৎকালীন সময় ইংরেজ ছিল, ব্রিটিশ যাকে আমরা বলি, ইংরেজ। তাহলে পরাজয় তারা কিভাবে ছিল? ইংরেজ শাসিত ছিল। তাহলে 80 বছর পূর্বে ইংরেজ শাসিত দেশ ছিল। আমি যতটুকু শুনেছি বুদ্ধিজীবীদের মুখ থেকে এবং অনেক ঊর্ধ্বতম জ্ঞানী মানুষদের থেকে যারা শুনেছি আমি, যে ওরা টোটাল ছিল 350 বছর প্রায়। কিন্তু ওরা রাজ চালিয়েছিল, মানুষের উপর অত্যাচার চালিয়েছিল 200 বছর। আমি এটা কতটা গ্রহণযোগ্য সেটা আমি নির্দিষ্ট করছি না, শুনেছি প্রায় 350 বছর ওদের শুরু থেকে এরকম একটা বয়স ছিল। কিন্তু টোটাল 200 বছর তারা রাজত্ব করেছিল। তারা মানুষের উপরে কি চালিয়েছিল? অত্যাচার, অবিচার, নারীদেরকে অত্যাচার, অর্থাৎ মানুষদের উপরে জুলুম, যেটা আমরা এক কথায় বলি যে একবারই রাষ্ট্র শাসিত যেটা বলা হয়। কিছুটা হাওয়া আমরা এখন বর্তমানে যেটা পাচ্ছি, অতটা না হলেও আমরা পাচ্ছি যেটা। তাহলে এই ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল। এই রাজত্ব, তাদের এই শাসিত, তাদের এই অত্যাচারের বিরুদ্ধে ভূমিকা কাদের ছিল? আজকে আমাদের মনে ব্যথা লাগে। আমার নিজের ভাবনা, আমার বক্তব্য শুনে কি কেমন কমেন্ট করবে জানি না, তবে ভুল যদি হয়ে থাকে কমেন্টে ভালোটাই জানাবেন, শুধরে লওয়ার চেষ্টা করব। কেউ না কুমন্তব্য করলে আশা করি ওটা কেউ করবেন না। দিল্লি ইন্ডিয়া গেটে আজকের যে স্বাধীনতা আমরা পালন করলাম 15ই আগস্ট, আমরা সামনে ছবি দিয়েছি কার? নেতাজি সুভাষ চন্দ্র বোস। কিছু কিছু জায়গায় দেখলাম যে ক্ষুদিরাম বসুর ফটোটাকে দেখতে আজকে দেখলাম আমি, যে গলায় ফাঁসির মালা ঝুলছে। ক্ষুদিরামেরও আজকে আমরা ফটোটা কিছু কিছু জায়গায় দেখলাম, আপনারা হয়তো দেখতে পাবেন। আমি সকালে যেটা দেখলাম সেটা বলছি। তাহলে ক্ষুদিরাম বসুর ফেসটা সামনে রাখা হয়েছে। তিনি ছিলেন গায়ের কম আপন জায়গায়, তিনি ছিলেন গায়ের কম আপন জায়গায়, কিন্তু দেশের জন্য তিনি ফার্স্ট মর্নিং এ 15ই আগস্ট তিনি জান প্রাণ দিয়ে লড়তে এবং সবল শরীর নিয়ে তিনি লড়াকু সৈনিক হয়ে ময়দানে নেমেছিলেন ক্ষুদিরাম বসু। এটা ইতিহাস সবাই আমরা জানি। আজকে ইন্ডিয়া গেটে 95,300 জন স্বাধীনতা সংগ্রামীর নাম, তার ভিতরে স্বাধীনতা সংগ্রামীর নাম মুসলিম সম্প্রদায়ের 61,395। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, আমরা পড়াশোনাও করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরছে 61,395 জন আমাদের মুসলিম। তার সাথে সাথেই বলতেই হয় শিখ ছিল 850 জন, দলিত ছিল 10,777 জন। পিছড়া বলে একটা সম্প্রদায় তৎকালীন সময় ছিল, তাদের সংখ্যা ছিল আপনার 14,880 জন। স্বর্ণ বলে একটা সম্প্রদায় ছিল 598 জন। আর এখন যেনারা দেশের জন্য, কেউ বলছে আমরা এই করব সেই করব, গোমাতাকে সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, আরএসএস শূন্য এবং জিরো। কেউ যদি আরএসএস এর একটা নাম প্রমাণ করতে পারেন, আমি সারা জীবন এই বক্তৃতার প্ল্যাটফর্ম থেকে আমি অবসর নিয়ে যাব। আমাদের যিনি মহান কমান্ডার, আপনি গুগলে যাবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন। আপনি আপনার এই এখন যেটা বেরিয়েছে চ্যাট জিপিটি, আপনি চ্যাট জিপিটি কে প্রশ্ন করুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবেন। কিন্তু শিখ, ঈসাই, জৈন, খ্রিস্ট সবাইকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আমার কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কেউ কারো ধর্মকে খাটো করতে, ছোট করতে এসো না, কিন্তু আমরা করি না। আজকের মূল বক্তব্য যেটা, স্বাধীনতা দিবসের দিনে আমরা স্বাধীনভাবে আমরা যে পতাকা উত্তোলন করলাম, আশা তার কারণ এই ক্ষুদিরাম বসু, বাদল, বিনয়, দীনেশ, এনারা সংগ্রাম করে নিজের তাজা রক্তকে ময়দানে ছড়িয়ে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল। তারা যে এই দেশকে স্বাধীন করে তারা আজকে আমাদের কাছে শহীদ হিসাবে
অমর রয়ে গেছে আমাদের হৃদয়ে এবং অন্তরে। ক্ষুদিরাম বসুকে আমরা সম্মান করি, বাদলকে আমরা সম্মান করি, দিনেশকে আমরা সম্মান করি, বাবা আম্বেদকর যিনি আপনার ইয়ে করে গেছেন আমাদের, বলেন না, আমাদের সংবিধান লিখে গেছেন, তেনাকে সম্মান করি। ক্ষুদিরাম বসু কতটা তিনি দোষী কতটা নির্দোষী আপন জায়গায়, কিন্তু তিনিও ফাঁসির মঞ্চে তেনাকে ঝুলতে হয়েছে ভুলের জন্য কতটা যে। তাহলে আমরা এগুলো মাথায় রাখি। মুসলিম সম্প্রদায় আজকের এই স্বাধীনতা দিবস পালন করেছেন তা তো নয়, গোটা ভারতবর্ষেতে সমস্ত সম্প্রদায়ের মানুষ স্বাধীনতা পালন করেছেন। মাদ্রাসায়, আপনার মন্দিরে, আপনার ক্লাবেতে, আপনার বড় বড় প্রতিষ্ঠানে স্বাধীনতা পালন করা হয়েছে। তাহলে সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ, কিন্তু যেখানে পতাকা উত্তোলন হচ্ছে তার নিচেতে ছবি কাপ দেখলাম ক্ষুদিরাম বসু, নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসু, তেনার ছবিটা দেখলাম, এবং তার সাথে সাথে আজকে ক্ষুদিরাম বসুরও ছবি দেখলাম। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি যে আমাদের জন্য জান দিয়েছেন, এ দেশকে স্বাধীন করেছেন, এটা ইতিহাসে লেখা, ইতিহাসের প্রমাণ। আজকের তার ছবিটা ভাঙলো কিভাবে? তাহলে আজকের স্বাধীনকে পরাজয় করবার জন্য আবার এই দেশকে ইংরেজের মতো শাসিত করবার জন্য কি চক্রান্ত করা হচ্ছে নাকি? গোটা ভারতবর্ষতে পশ্চিমবাংলার জমিনে যে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে, সেই স্বাধীনতা দিবসের জায়গাতে, মেন জায়গাতে পতাকার নিচেতে ছবিটা কার দেখলাম? নেতাজি সুভাষচন্দ্র বসুর। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি এই দেশকে তিনি ক্ষতি করে যান, তিনি যদি স্বাধীনতা সংগ্রামী না হন, তেনার ছবিটা আজকে এলো কেন? এটাকে তাহলে তুলে দেওয়া হোক। প্রশ্ন, এটা আমাদের প্রশ্ন, এটাকে তাহলে তুলে দেওয়া হোক। কি মুসলিম, কি জৈন, কি খ্রিস্টান, কি হিন্দু সম্প্রদায়, সকলে আমরা ক্ষুদিরাম বসুর ছবিটাকে আমরা আজকে ফেস করেছি, ফেস করে আমরা পতাকা উত্তোলন করেছি এবং স্লোগান দিয়েছি, ক্ষুদিরাম বসু জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, স্বাধীনতা সংগ্রামী গণেরা জিন্দাবাদ। আমরা আজকে জিন্দাবাদ বলেছি। তাহলে জিন্দাবাদ আমরা যে বলছি, এরা থাকবে, অর্থাৎ এরা জয় থাকবে, এরা আমাদের থেকে সরে যাবে না। আমরা এই যে স্লোগান দিয়ে আমরা নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিই, আমরা কি এই ধ্বনি গুলো আমরা চিৎকার করি আল্লাহর নামে, যারা ভালো কাজ করেছে তাদের নামে, যারা স্বাধীনতা সংগ্রামী তাদের নামে, মহাপুরুষ যারা তাদের নামে আমরা এই ধ্বনি গুলো দিই। তাহলে আজকে আমারও শেষ বেশ বক্তৃতায় আমার বলার বক্তব্য, 61,395 জন মনে রাখতে হবে, এটা কিন্তু মুসলিম সম্প্রদায়। ইতিহাস পড়েন এবং জানেন, যদি ভুল কথা হয়ে থাকে আপনারা তালাশ করেন যে হ্যাঁ 61,395 এরা বেশি কিভাবে হলো। মাওলানা আশফাকুল্লাহ খান, চলে যান আপনি ইতিহাসে, মাওলানা আবুল কালাম আজাদ, চলে যান আপনি ইতিহাসের পাতায়, দিল্লি ইন্ডিয়া গেটে একটু যে নামগুলো পড়ে দেখবেন কারা বেশি কারা কম। কিন্তু আমি আপনাদের ছোট করছি না, আমার বলার বক্তব্য, আমরাই স্বাধীনতা সংগ্রামী ঘরের বাচ্চা, আমরা দাবি করি এই জন্য সংখ্যায় আমরা বেশি। আবারও বলছি, 61,395 জন আমার মুসলিম সম্প্রদায়ের। তারপরে ছিল সব থেকে বেশি দলিত পিছরা 14,880 জন। তারপরে ছিল শিখ 8,050 জন শিখ ছিল, এবং 598 জন স্বর্ণ বলে একটা সম্প্রদায় তারা ছিল। আর আমার ঘরের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের নামগুলো ইন্ডিয়া গেটে লেখা আছে, কয়েকটা নাম সব মনে নেই বলছি, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আশফাকুল্লাহ খান, এবং আরো স্বাধীনতা সংগ্রামী বড় বড় ছিল, এরা আমাদের জন্য জান প্রাণ দিয়ে। তার সাথে সাথে ক্ষুদিরাম বসুকে আমরা স্যালুট সম্মান জানাই, তিনিও আমাদের জন্য যুবক বয়সে প্রাণ দিয়ে 80 বছর পূর্বে তিনি আমাদের এই দেশকে, ইংরেজ শাসিত দেশকে তেনারা আমাদেরকে আজকের জয় করে, যে জয় হিন্দ জয় বাংলা এবং আমাদের পশ্চিমবঙ্গ জিন্দাবাদ যেটা দিচ্ছি, তাদের অবদানে ইংরেজকে তারা এখান থেকে দূর করে তাড়িয়েছিল। তাদের অবদান, তাদের মূর্তিকে, তাদের শানকে মানকে ছোট করছে, এটা মেনে নিতে আমরা পারি না। কোনো বুদ্ধিজীবীর এটা মানার প্রশ্নই আসে না। ওই জন্য সকলে আমরা ভ্রাতৃত্বর ভাবে বুঝে সুঝে আমরা কথা বলবো, এবং আমরা একই প্ল্যাটফর্মে থেকে জীবনযাপন করব। ধর্ম যে যার জায়গা আপন জায়গায় থাকবে, ভাষাগত দিক দিয়ে একটু সংযত থাকতে হবে। আমাদের সকলকে ভারতবর্ষের সংবিধানের ওপরে আমাদের একনিষ্ঠভাবে চলাফেরা করতে হবে। ভারতবর্ষ জিন্দাবাদ, স্বাধীনতা দিবস জিন্দাবাদ, 15ই আগস্ট জিন্দাবাদ।